কয়টা গুলি লেগেছিল আপনার পায়ে? 3টা গুলি লেগেছিল। হ্যাঁ, কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি টাঙ্গাইল থেকে। কোন জায়গা থেকে? টাঙ্গাইল। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কতটুকু আনন্দিত? অনেক। এই পা ভেঙেছে কিভাবে? ছাত্র আন্দোলনে। ছাত্র আন্দোলনে কি লেগেছিল পায়ে? গুলি লেগেছিল। গুলি লেগেছিল। কি করতে আসছেন? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কি জন্য আসছেন? সমাবেশ আছে, আমাদের ছাত্রদের মিটিং আছে, ওখানে আছে। আচ্ছা, কি কয়টা গুলি লেগেছিল আপনার পায়ে? 3টা গুলি লেগেছিল। 3টা গুলি। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগবে। হ্যাঁ, চলে যাবে এখন, অফিস সময় কম। এখন কোথায় যাবেন? সমাবেশে আমাদের ছাত্রদের ওখানে। কাদের সাথে এসেছেন? কোথা থেকে এসেছেন? টাঙ্গাইল থেকে আসছে। এই দিনটির জন্য কতদিন অপেক্ষা করেছেন? পুরো একটা বছর। একটা বছর। এর আগে তো কয়েকবার ডাক উঠেছিল যে জুলাই ঘোষণাপত্রের জন্য, যখন দিচ্ছিল না তখন আসলে কতটুকু মর্মাহত হয়েছেন? অনেক। জনতা আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে ঘণ্টাখানেক ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছেন, ঢাকায় ঢুকছেন সাধারণ ছাত্র জনতা। সরকারি উদ্যোগে 8 জোড়া ট্রেন কিন্তু আজকের জন্য রিজার্ভ করা হয়েছিল। 8টি ট্রেন যেমনটি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতাকে ঢাকায় নিয়ে আসবেন, পরবর্তীতে আবার রাত 8টা থেকে শুরু করে 10টা পর্যন্ত একইভাবে সেই যাত্রীদেরকে আবার সেই ছাত্র জনতাকে তারা আবার ঢাকা থেকে নিয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে একটি ট্রেন এসেছিল সিলেট থেকে, এখন সেটি এসছে টাঙ্গাইল থেকে। এক এক করে কিন্তু ঢাকায় আসছেন ছাত্র জনতাকে নিয়ে আসা ট্রেনগুলো। বিকাল 5টায় কিন্তু পুরো দেশবাসীর উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস।